বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন আমার ব্যাকগ্রাউন্ড দেখেই আজকে কোন ধরনের গাছের মিডিয়া এবং যত্ন সম্পর্কে বলবো। আজকে ক্যাকটাস এবং স্যাকুল্যান্ট প্রজাতির যে গাছগুলো আছে সেই গাছগুলো রিপোর্টিং এবং তাদের যে মিডিয়া হবে, মিডিয়া থেকে শুরু করে পুরো যত্ন আপনাদেরকে দেখিয়ে দিব। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখলে আপনাদের একটি স্যাকুলেন্ট এবং ক্যাকটাসও মরবে না ইনশাল্লাহ। তো শুরু করছি, সাথেই থাকুন। তো প্রথমেই আমরা মিডিয়াতে কি লাগছে সেগুলো সম্পর্কে একটু জেনে নেই। এটা হচ্ছে গিয়ে মোটা দানার বালু, যেটা হচ্ছে গিয়ে ভিত স্থাপন করতে বা একদম নিচে যে সিলেকশন বালুটা দেওয়া হয় সেটা। এটা হচ্ছে ইটের গুঁড়ি, এখানে আছে কাঠ কয়লা, ধানের চিটা বলি আমরা, যেটার ভিতরে ধান থাকে না, সেটা আমরা খুব ভালো করে টেলে নিয়েছি। আছে গোবর সার, এখানে আছে হাড় গুঁড়ো, ডিমের খোসা চূর্ণ, ফাঙ্গিসাইড, সামান্য পরিমাণে এপসাম সল্ট, আর আছে ফুরাডন বা সানফুরান, যেটাই আপনারা নেন। এটা নর্মাল মিডিয়া। এই মিডিয়া ছাড়াও আপনারা খুব ভালো এবং খুব আরও ভালো মিডিয়া করতে পারেন। সেক্ষেত্রে আপনারা পারলাইট দিতে পারেন। পারলাইট একটু ব্যয়বহুল দেখে যাদের কাছে পারলাইট আছে দিবেন, আর যাদের কাছে পারলাইট নেই তারা স্কিপ করবেন, এটা ম্যান্ডেটরি নয়। এরপরে আরও এর ভিতরে দিতে পারেন লোহার খ্যাস। যদিও আজকে আমি স্যাকুলেন্ট রিপোর্ট করব না, আজকে আমি এই ক্যাকটাসটি, এটা প্রায় 1 বছর সেই ছোট কাপে আছে, একে রিপোর্ট করব। তাই আজকে আমি স্যাকুলেন্ট মিডিয়াতে সাধারণত আমি লোহার খ্যাসটা ব্যবহার করি, এক্ষেত্রে আমি করছি না। ক্যাকটাসের ক্ষেত্রে আমি লোহার খ্যাসটা ব্যবহার করছি না। তো এগুলো সব একসাথে মিশিয়ে নিতে হবে। আচ্ছা, আমি আস্তে আস্তে করে বলে দিচ্ছি যে এই উপাদানগুলোর কাজ কি। গোবর সারের কাজ আমরা জানি যে কী করবে মাটিতে। এরপরে যে কাঠ কয়লা, এটা স্যাকুলেন্ট এবং ক্যাকটাস প্রজাতির গাছের খুবই প্রিয় একটি উপাদান। মাটিতে পানি ধরে রাখবে না, আর যেহেতু এই গাছগুলো সাধারণত মরু অঞ্চলে বেশি হয়, মরুর দেশগুলোতে পাওয়া যায়, তো এরা কিন্তু পানি পছন্দ করে না। সব থেকে বড় কথা হচ্ছে এরা পানি পছন্দই করে না। আপনি পানি কম দিবেন, এরা বেঁচে থাকবে। পানি দিবেন না, তারপরও এরা বেঁচে থাকতে পারবে। কিন্তু আপনি যদি একটু বেশি পানি দিয়ে দেন তাহলে কিন্তু এদের জীবনের জন্য হুমকি হয়ে যাবে, এরা বাঁচতে পারবে না। তো পানিটা কম দিতে হবে। যে বৃষ্টিতে একটু আমার বালুটা ভিজে গিয়েছিল, তাই একটু ভেজা ভেজা লাগছে, কোনো সমস্যা নেই। তো এভাবে আমরা ভালো করে মিডিয়াটা মাখিয়ে নিব। এরপরে আমরা যে পট থেকে ক্যাকটাসটাকে তুলব, আমরা এভাবে ধরে নিচ থেকে চাপ দিলেই এটা বেরিয়ে আসবে। দেখুন সুন্দর বেরিয়ে এসেছে। আর গাছটাতে কিন্তু বাচ্চা আছে। এই গাছটা এজন্য আমি রিপোর্ট করছি যে এই গাছটি একটা ছোট বাচ্চা মেয়ে সে নিয়েছে। তো ওরা যেহেতু স্টুডেন্ট এবং ওদের পক্ষে এত কিছু করা সম্ভব না, এভাবে রিপোর্ট করা সম্ভব না, তাই আমি মিডিয়া তৈরি করে রিপোর্ট করে দিচ্ছি। দেখুন কত সুন্দর শিকড় হয়েছে তার। তো এই কিছু শিকড় আমরা কেটে দিব, এভাবে কিছু শিকড় আমরা ছাঁটাই করে দিয়েছি, তার ফলে তার শিকড় ছাড়তে সুবিধা হবে। এখানে কিন্তু একটা ছোট বাচ্চাও হয়েছে। তো আমরা এরপরে চলে যাব ড্রেনেজ সিস্টেমে। ড্রেনেজ সিস্টেমটা ভালো হওয়া খুবই জরুরি ক্যাকটাস এবং স্যাকুলেন্টের জন্য। তো এরকম টবের নিচটা যদি ছিদ্র থাকে, আলাদা টব কিনতে পাওয়া যায়, যদি সেটা না পান তাহলে এরকম ছিদ্র করে নেবেন টবগুলো। এরপর এরকম নুড়ি পাথর, এই নুড়ি পাথরগুলো দিয়ে এখানে নিচটা ভরে দিবেন। এরপরে আমরা যে মাটিটা রেডি করে রেখেছিলাম
সেই মিডিয়াটা আমি এখন এর ভিতরে দিব। এরপরে আমি ক্যাকটাসটাকে সুন্দর করে বসাবো এবং চারপাশ থেকে মিডিয়াগুলো একটু একটু করে দিয়ে দিব। চেপে চেপে যাতে ও সুন্দর করে সেট হয়ে বসে থাকতে পারে। ব্যাস, আমাদের ক্যাকটাস খুব সুন্দরভাবে সেট করা হয়ে গেল। এই অবস্থায় তাকে রেখে দিতে হবে। প্রথম 3 দিন রোদে দেওয়া যাবে না, এরপর থেকে অন্তত 3 ঘন্টার মতো রোদে দিতে হবে, তাহলেই সুন্দর করে বেড়ে উঠবে। ঠিক এরকম, এটা ছোট্ট একটা বাচ্চা ছিল, সেখান থেকে আজকে দেখুন কতগুলো বাচ্চার মা হয়েছে সে। মাশাআল্লাহ, এরকম সুন্দর করে বেড়ে উঠবে ইনশাআল্লাহ।